So, why do you use the linear regression? First of all, I think you can see my screen as well, right? জি স্যার, স্যার দেখা যাচ্ছে। Yes, sir. Okay, if you look at the screen, what you can see, the linear regression, the linear learning is supervised learning. Why it is supervised learning? I am talking about that supervised learning because of the linearity. What is the linearity, right? Linearity is the property of a mathematical relationship that can be, graphically represented, as a straight line. So linearity is closely related to the proportionality, and regression is a data mining technique that is generally used for the purpose of predicting range of continuous value in a specific data set. But the other term you have to understand, that is the independent variable and the dependent variable. What is independent variable and what is the dependent variable? Well, independent variable, it is a variable that stands alone and isn't changed by the other variable you are trying to measure. যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা সে কিন্তু অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে না বা অন্য কোনো ফ্যাক্টর এটাকে চেঞ্জ করতে পারে না। ফর এক্সাম্পল, ইউর এজ, এখন তোমার এজ এবং ওয়েট, there are two variable, one is age another is weight, বলো কোনটা ইন্ডিপেন্ডেন্ট এন্ড কোনটা ডিপেন্ডেন্ট? বিকজ your age, it doesn't depend on other factor, কারণ ন্যাচারালি আমার এজ তো তুমি কোনোভাবে স্টপ করতে পারবে না আফটার মাই বার্থ। বাট আমার ওয়েটটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টর, আমি ফুড ক্যালোরি, আমার তারপর আমি কি, আমার এজ কত, আমি কেমন খাওয়া দাওয়া করছি, দেয়ার আর মেনি ফ্যাক্টরস। সো ওয়েটটা কিন্তু ডিপেন্ড করে, তার মানে ওয়েটটাকে আমরা ডিপেন্ডেন্ট বলবো, এজটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো। সো ইউ ক্যান সি সাম আদার এক্সাম্পল। And your result and number of hour study, মানে আমি কয় ঘন্টা স্টাডি করব, আমার রেজাল্ট, এই দুই পার্সপেক্টিভে কিন্তু আসলে আমার রেজাল্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এটা ডিপেন্ড করবে আমি কত ঘন্টা পড়াশোনা করবো তার উপরে। সো ইউ ক্যান ফাইন্ড মেনি এক্সাম্পল। সো ডিয়ার, if you look at this graph, what you can understand, দেখো এখানে আমরা, এই হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে ইউজুয়ালি আমার দেখো এজ, যদি এগুলো এজ হয়, আমার এজ যত বাড়বে 10, 15 ইয়ার্স, 20 ইয়ার্স, 25 ইয়ার্স ফর এক্সাম্পল, তার মানে কি আমার ওয়েটও বাড়তে থাকবে। সাপোজ আমার ওয়েট যদি এখানে হয় 10 ইয়ার্সে 30 কেজি হয়, 35 কেজি, 40 কেজি, 40, মানে ফর এক্সাম্পল, তার মানে এজ বাড়ার সাথে সাথে আমার কিন্তু ওয়েটও বাড়বে। সো ইট কুড বি এ লিনিয়ার, মানে দিস লাইন ইজ কল্ড লাইন অফ দ্য রিগ্রেশন। এই যে এই লাইনটাকে আমরা বলি যে লাইন অফ দ্য রিগ্রেশন, এই যে লাইনটাকে। সো but the basic understanding is that linear regression is one of the easiest and most popular machine learning algorithm. তাহলে মেশিন লার্নিং এর অনেকগুলো অ্যালগরিদমের মধ্যে লিনিয়ার রিগ্রেশন হচ্ছে একটা পপুলার। হোয়াই ইট ইজ এ পপুলার, আজকে তোমাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল সিমুলেশন দেখাবো। অন দ্য আদার হ্যান্ড, আমরা যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করব, ফার্স্ট আমাদের কিন্তু লিনিয়ার রিগ্রেশন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এখন আমরা যেটা বলেছি তোমাকে, যে linear regression makes prediction for continuous real or numerical values such as sales, salary, age, product price. এখন তুমি তোমার সেলস প্রিডিক্ট করতে চাবা যে আমার অর্গানাইজেশনে কেমন সেলস হবে। এখন আমরা বলি না যে এটা মেশিন লার্নিং দিয়ে আমি ডেভেলপ করব, কেউ বলবে আমি ডিপ লার্নিং দিয়ে করব, কেউ বলবে আমি সিম্পল ডেটা মাইনিং দিয়ে করব। একটা প্রশ্ন হলো, আমি কেন একজন মেশিন লার্নিং ডেভেলপার হবো, বা একজন মেশিন লার্নিং ডেভেলপার হয়ে আসলে আমি কি করব, আমার কাজ কি? ক্যান এনিওয়ান টেল মি যে একটা অর্গানাইজেশনে তুমি একজন মেশিন লার্নিং ডেভেলপার, হোয়াট ইজ ইউর জব, হোয়াট ইজ ইউর পারপাস? স্যার, কাজটাকে হচ্ছে যে ইজি করে দেওয়া, যাতে হচ্ছে এর মধ্যে
মানুষের প্রয়োজন না হয়, যাতে কম্পিউটারই কাজটা করতে পারে। Very good. That's fine. Can anyone? Linear regression algorithm shows a linear relationship between dependent and one or more independent variable. দেখো বলছে ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট বলেছে? কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। ফর এক্সাম্পল আমি যদি তোমার বলি যে তোমার রেজাল্ট, তো রেজাল্ট আমরা বের করব, রেজাল্ট আমার ধরো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? আর আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে নাম্বার অফ আওয়ার্স, কয় ঘন্টা পড়াশোনা করছো। তাহলে একটাও হতে পারে। আরো যদি আমি নিতে চাই যে শুধু নাম্বার 8 ঘন্টা পড়লে তো হবে না, দেন তোমার মুড, তুমি কেমন মুডে আছো। এখন তোমার ধরো মুড খারাপ, তুমি 8 ঘন্টা পড়া, আর মুড ভালো 6 ঘন্টা পড়া একই কথা, রাইট? সো ইফ ইউ আর নট মেন্টালি রেডি অর ওকে, এন্ড দেয়ার আর আদার অলসো ফ্যাক্টর, যে তুমি কি ফুড ইটিং করছো, কারণ ভালো গুড ফুড, ব্রেক টাইম আছে কিনা, এটা হচ্ছে ব্রেক টাইম, দেন আদার আছে কিনা। তার মানে দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কুড বি ওয়ান অর মোর দেন ওয়ান। সো একটা হতে পারে, একাধিক হতে পারে। Since the linear regression shows the linear relationship, which means it finds how the value of dependent variable is changing according to the value of independent variable. What does it mean? যে যদি তোমার, ফর এক্সাম্পল আমি তোমাকে এখানে একটা এক্সাম্পল দিই, যে আমি ডি পেলাম, 2 আওয়ার্স পড়লাম। তার মানে কি, আমি যদি এখন 4 আওয়ার্স পড়ি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে আমার গ্রেডও চেঞ্জ হয়ে গেছে, ডি থেকে বি চলে এসেছে। তার মানে আমি আওয়ার্স বাড়িয়ে দিলাম, 6 আওয়ার্স স্টাডি করলাম, আমার গ্রেড সাপোজ বি প্লাস হয়েছে। এখন কোশ্চেন হলো, এই হওয়া হইটা এটা বাড়তেও পারে, কমতেও পারে। এটা এখন তো আমি তো লিনিয়ারলি দেখাচ্ছি যে স্টাডি বাড়ছে, গ্রেডও বাড়ছে, রাইট? সো লিনিয়ারলি হবে এমন কোনো কথা নেই, বাট আমরা বলছি আর কি যে লিনিয়ার বলতে আমরা এটাকে মেন করি। আচ্ছা, তাহলে কোনটা ডিপেন্ডেন্ট হবে, কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে? ফার্স্ট অফ অল আমরা যেটাকে বের করতে চাই, যে আউটপুটটা আমরা পেতে চাই, সেটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি যদি বলি আমার কাছে ডেইলি ওয়েদার টেম্পারেচার আছে এবং আমার একটা শপের আইসক্রিম সেলস আমি বের করব, তাহলে এখানে আইসক্রিম ডেইলি টেম্পারেচার আর হলো ডেইলি আইসক্রিম সেলস, ডেইলি আইসক্রিম সেলস। সো আমি ডেইলি আইসক্রিম সেলস বের করতে চাই, তাহলে আমার প্রেডিকশন কোনটা? স্যার ডেইলি টেম্পারেচার, দিস ইজ মাই প্রেডিকশন, এটা আমি বের করতে চাই, তার মানে আমার আউটকাম। সো যেটা আমি বের করতে চাই সেটা হবে আমার কি ভেরিয়েবল? স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডেইলি টেম্পারেচার এটা হলো আমার ইন্ডিপেন্ডেন্ট। ক্যান ইউ রিড মাই হ্যান্ড রাইটিং? ইয়েস স্যার না রিড করতে পারলো, ভয়েস তো আছে, তাই না? জি স্যার। সো সেজন্য আমরা বলছি টাইপস অফ লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন তোমার দুই ধরনের হতে পারে, সিম্পল লিনিয়ার রিগ্রেশন এন্ড মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। ওয়াই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন? ওই যে বললাম মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আমার কখন লাগতে পারে, ক্যান ইউ গেস? এখন আসো, আমরা একটা জিনিস বের করতে চাই যে হ্যাপিনেস, মানুষ কতটা হ্যাপি। তা আমি বললাম এটাকে আমি সিম্পল লিনিয়ার রিগ্রেশন দিয়ে করবো, যে হাউ মাচ হ্যাপি। তাহলে তোমার আমি বললাম কি, স্যালারি আর হ্যাপিনেস। তাহলে বের করতে চাই কি, হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেসটা আমার কি, ডিপেন্ডেন্ট, আর স্যালারিটা আমার ইন্ডিপেন্ডেন্ট। এখন তুমি বলতে পারো স্যার আপনার স্যালারি কেন, শুধু স্যালারি দিয়ে কি মানুষের হ্যাপি মেজার করা হয়? আরো তো অনেক ফ্যাক্টর থাকতে পারে। ওয়েল
যদি আমি একটা নিয়ে করি তাহলে হবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, যদি আমি আরো কিছু ফ্যাক্টর কনসিডার করি তাহলে হবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখন এখন আরো, তাহলে এটা যদি আমরা শুধু এটা করি তাহলে হলো সিম্পল লিনিয়ার রিগ্রেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর যদি তুমি বলো যে স্যার আমি আরো নিতে চাই, কি কি নিতে চাও? স্যালারি, আর কি মানুষের হ্যাপিনেসের সাথে আর কি বলো? স্যার গুড বিহেভিয়ার। ফুড বিহেভিয়ার, ওকে, Physical condition, sir. ফিজিক্যাল কন্ডিশন। সো তাহলে এখন অনেকগুলো হয়ে গেল, তখন এই সেন্স এটা হয়ে যাবে কি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। ক্লিয়ার? এখন to find out the simple linear regression we use the formula y equal to a plus bx. You know what is the y and what is x? y এখানে y টা কি হিসেবে কাজ করবে? Dependent variable. This is the dependent variable and x is my independent variable. Independent variable. So dear, and a is my intercept. A হচ্ছে কি? Intercept. And b is my slope. Slope of the line. তোমরা ওই যে পড়েছিলা ঢাল, ওই যে তোমরা এইভাবে দেখেছিলে আসলে y equal to mx plus ইন্টারমিডিয়েট, তাই না? জি স্যার। আমি কেন বললাম যে আজকে যেটা পড়াবো এটা মানে আমি শুধু বলতে দেরি, তোমাদের বুঝতে দেরি হবে না। সুরিয়া, অ্যাকর্ডিং টু ফর্মুলা, এখন কোশ্চেন হলো এই ফর্মুলাতে আমার x তো দেওয়া থাকবে, তাহলে আমার কি বের করতে হবে? a আর b বের। যদি আমি a এবং b ক্যালকুলেট করতে পারি তাহলে a b এর একটা ফর্মুলা আছে, b এর ফর্মুলা আছে, x এর ফর্মুলা লাগবে? নো, x তো দেওয়াই থাকবে। সো লেটস সি দ্য এক্সাম্পল। একটা এক্সাম্পল দেখি। তাহলে এখানে এটা বলেই নি, এই হলো x এর ফর্মুলা, এই হচ্ছে b এর ফর্মুলা। তোমার a এবং b ফর্মুলা হচ্ছে এখান থেকে আমরা a এবং b বের করব। না, কাম টু দ্য পয়েন্ট। আমি এজ এবং গ্লুকোজ লেভেল, এজ এবং গ্লুকোজ লেভেল আমার কিছু পেশেন্টের এজ এবং গ্লুকোজ লেভেল দেওয়া আছে। এজ যদি 43 হয়, গ্লুকোজ হলো 99। এজ যদি 42 হয়, গ্লুকোজ লেভেল হচ্ছে 75। And you might ask me question that sir, এখানে তো দেওয়াই আছে, আপনার সমস্যা কি? ওয়ও দেওয়া আছে, এক্সও দেওয়া আছে। So what is our problem? Can anyone tell me? You can see the x and y. X and y তো দেওয়াই আছে। তুমি এটুকু কনসিডার করো, x এবং y এর ভ্যালু দেওয়া আছে। আমরা তো ফর্মুলা দিয়ে এটাই বের করতে চাই, y equal to a plus bx। আমরা y বের করতে চাই। আমরা কি বের করতে চাই? y। সেখানে তো y দেওয়া আছে। What's wrong with that? সমস্যা কি বলো? এ বি দেওয়া স্যার নেই। এ বি এর মানটা দেন। বের করতে হবে। ওরে বাবা, এবি তো তুমি বের করবা, ঠিক আছে, এবি কেন বের করবা? y বের করার জন্যই তো। বাট ওয়ার ভ্যালুটাই তো দেওয়া আছে। y এর ভ্যালু তো দেওয়া আছে। এটাকে আমরা y ধরলাম আর কি। এটা তুমি যে কোনো কিছু ধরতে পারো, গ্লুকোজ লেভেলটাকে y ধরলাম আর কি। হ্যাঁ, বাট এটা হচ্ছে সবার পার্সপেক্টিভ dx minus y। প্রবলেম হলো, বলি এবার আমি, তোমাকে এরকম একটা ডেটা দিয়েছে, সিম্পল ডেটা। ওই যে পেশেন্টের অনেক ডেটা দিয়ে এবার বলছে যে যার এজ মনে করো 46, তার গ্লুকোজ লেভেল কত? এখন দেখো 46 কি এখানে বলা আছে? তার গ্লুকোজ লেভেল কত? 46 এটা বলা আছে? জি না না। স্যার। না স্যার। তার মানে তুমি একটা মেশিন লার্নিং মডেল বানাবা, যে এই মডেলে ইনপুট দিয়ে সে আউটপুট বলে দিবে, আর এই ডেটা তোমাকে দিয়ে দিয়েছে, এই ডেটা দিয়ে তুমি ট্রেন এবং টেস্ট করবা। আগে ধরতে পারছো কিনা কথাটা? আগে বুঝে বলো। জি স্যার।
জি স্যার বুঝতে পারছি জি, স্যাম্পল তাহলে ডাটা স্যাম্পলটা এই জন্য এটাকে সুপারভাইজ লার্নিং বলে। কেন সুপারভাইজ বলে? কারণ আউটপুট তোমার লেভেলটা দেওয়া থাকে। লেভেলটা দেওয়া আছে। এখন দেখো আমরা কি বের করতে হবে? এ বি বের করতে হবে। তাহলে এ বি এর ফর্মুলা আমাদের জানতে হবে। তোমরা এ এবং বি এর ফর্মুলাটা কি? এই যে এ এবং বি এর ফর্মুলা। তাহলে এ বি বের করতে হলে সামেশন অফ ওয়াই বের করতে হবে, সামেশন অফ এক্স স্কয়ার বের করতে হবে, সামেশন অফ এক্স ওয়াই বের করতে হবে। এই তো এগুলো বের করলে আমি এ এবং বি পেয়ে যাব। এইটুকু তোমরা ক্লিয়ার কিনা? না বুঝলে আমাকে বলো। ক্যান এনিওয়ান এলস? তোমরা কেউ কি একটু রিপিট করবে ভলান্টিয়ারলি? ইয়েস স্যার। বলো। এখানে যে মানে স্যাম্পল ডাটাগুলো আছে, তো এই স্যাম্পল ডাটাগুলো এখানে তো এক্স এর মানে এজ বলতে এক্স ধরা হয়েছে, ভ্যালুগুলো দেওয়া আছে এখানে, আবার গ্লুকোজ লেভেল ওয়াই দেওয়া আছে যে 43 বছর একজন পার্সনের জন্য গ্লুকোজ লেভেল 99, 25 বছরের জন্য 79। তো আমরা তো মানে ফর্মুলা দিয়ে ওয়াই বের করব, তো ওয়াই এর ভ্যালু তো দেওয়াই আছে, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু আসলে কেন বের করব, মানে কেন আমাদের এই স্যাম্পল ডাটাগুলো দিচ্ছে, ওয়াই এর ভ্যালু মানে কেন বের তো দেয়াই আছে, ঠিক আছে, কেন আমি ওই ফর্মুলা দিয়ে ওয়াই এর ভ্যালু বের করতে আসি। তো মানে স্যার যে কোশ্চেনটা করছিল তারপর এগেইনস্ট আমরা কেউ অ্যান্সার দিতে পারিনি, পরবর্তীতে স্যার আবার ব্যাখ্যা করলো যে এগুলো তোমার হচ্ছে স্যাম্পল ডাটা তো থাকবে, তো এখানে 43, 21, 25, 42, 57 এরকম স্যাম্পল কয়েকটা এজের কথা বলা হয়েছে। তো এই স্যাম্পল ডাটা বাদে যদি একজনের বলে 26 বছরের এজের জন্য তার গ্লুকোজ লেভেল কত হবে, এই বাকি ডাটাগুলো এখানে যেগুলো আছে স্যাম্পল হিসেবে এগুলো প্রসেস করে অ্যানালাইসিস করে আমার একটা অ্যালগরিদম বানাতে হবে, সেটার উপর ডিপেন্ড করে আমি 26 বছরের গ্লুকোজ লেভেল কত হবে সেটা আইডেন্টিফাই করব। ওকে তানভীর, তোমার পয়েন্টটা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমরা একটু সামনে যাই, ক্লিয়ার হয়ে যাবে। ফর্মুলা অনুযায়ী তোমরা এ এবং বি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ইউ জাস্ট রাইট দ্য ফর্মুলা অফ দিস। সো তুমি এখানে ফর্মুলাটা দেখো, একটু ফর্মুলাটা নোট করে নাও তো তোমাদের বুঝতে সুবিধা হবে। সবাই একটু ফর্মুলাটা লিখে নাও, শুধু এ বি ফর্মুলাটা লিখে নাও, এ বি সবাই লিখে নাও। এই ডায়াগ্রাম থেকে দেখো আমাদেরকে বের করতে হবে, কিন্তু আমরা জানি যে সামেশন অফ ওয়াই, আমরা যতগুলো ওয়াই আছে সবগুলোকে সাম করব, আর এক্স এর যে ভ্যালু থাকবে সবগুলোকে স্কয়ার করে সাম করব। সাপোজ এক্স এর ভ্যালু যদি মনে করো যে 1 3 থাকে, তাহলে 1 কে 1 লিখবো, 3 কে কি লিখবো 9 লিখবো, তারপরে সাম করব। সামেশন অফ এক্স স্কয়ার মানে কি 10 9 10 ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। এক্স আর ওয়াই কে আমি কি করব, মাল্টিপ্লাই করে সাম করব। তার মানে কত, ওয়াই হচ্ছে তোমার লেটস সে 2 1, এক্স হচ্ছে কি 1 3, এটা হচ্ছে মনে করো এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন চিন্তা করো এই দুটোকে মাল্টিপ্লাই করো, 2 into 1 কত 2, যেটা ডিফারেন্ট সংখ্যা দিলে ভালো হতো তাই না? এটাকে 4 দিয়ে মনে করো 4, তাহলে কত 8, আর 3 into 1 3। বুঝতে পেরেছো? তাহলে এই সামেশন অফ কি এক্স ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই কি হবে তাহলে এবার 8 plus 3 11। এভাবে আর কি প্রত্যেকটাকে আমরা করেছি, দেখো বুঝো কিনা। আর হোয়াট ইজ অ্যান টোটাল নাম্বার, এখানে টোটাল নাম্বার কত, দুইটা 4 আর 3, মানে দুটো নাম্বার টোটাল। সো n equal to 2। বুঝো কিনা দেখো তো, না বুঝলে আমাকে বলো একটু, কেউ না বুঝলে একটু বলো আমাকে। তো তুমি তো বুঝেছো, তাহলে আর অসুবিধা নেই। এখন দেখো আমরা ওই ফর্মুলার যে এগুলো বের করেছি, এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার বের করে বুঝিয়ে দিই। আমি কেন এক্স স্কোয়ার করেছি, কারণ আমার ফর্মুলাতে তো সামেশন অফ এক্স স্কোয়ার আছে। জি তাহলে স্যার। এক্স এর ভ্যালু কত 43, তাহলে 43 into 43, তাহলে তোমার এটা আসবে 43 into 43। এভাবে তুমি করে দেখবে বাকিগুলো। ওয়াই স্কোয়ারও সে আসলো। আর এটা কিভাবে আসলো, এক্স ওয়াই 43 into 99, সেজন্য এটা এসেছে। এখন তাহলে এর ভ্যালু আসলো কত, এটা, এই ক্যালকুলেশন গুলো আমরা এটা পাবো। বি এর ভ্যালু ক্যালকুলেশন গুলো এটা পাবো। এটুকু তোমরা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। এটা কি ছিল,
y equal to a plus bx. So we know the value of a. এর ভ্যালু কত বের হলো 65.14 প্লাস বি এর ভ্যালু কত বের হলো 0.385 ইনটু এক্স। এটাই তোমার সেই মেশিন এই মডেল, এটাকেই তুমি একটা মেশিন লার্নিং মডেল বলবো। বুঝতে পেরেছো? এখন দিস ইজ ইউর মডেল। এখন আসো, যদি তোমাকে এবার কেউ নতুন একটা এইজ দেয় যে যার এইজ 60, তার গ্লুকোজ লেভেল কত, তখন তুমি এখানে কি করবে? X এর জায়গায় 60 প্লাস 0.38 ইনটু 60। তো তুমি 60 ক্যালকুলেট করলে এটা আসে। তো তুমি বলে দিবা যে যার এজ 60 ওনার গ্লুকোজ লেভেল হলো 253, কিন্তু এটা তোমার দেওয়া ছিল না, এটা তুমি বের করলা। এটাই হলো মেশিন লার্নিং মডেল। বুঝো কিনা একটু দেখো তো। জি স্যার। মানে আমরা ফার্স্টে একটু মেশিন লার্নিং মডেল আবার কি জিনিস, কিভাবে ডেভেলপ করতে হয়, কিভাবে বানাতে হয়, হ্যাঁ, অন্যরকম মনে হয়েছিল। কোয়াইট ইন্টারেস্টিং। এভাবে তোমরা বিশেষ করে যারা রিসার্চ করতে চাও তাদের জন্য এগুলো খুব প্রয়োজন লাগবে। এখন একটা কোশ্চেন আছে, তুমি যে মডেলটা বানিয়েছো, এই যে এটা হলো তোমার মডেল, এখন দরকার নাই, এবার তোমরা যারা রিসার্চ করবো তাদের দরকার আছে। তোমার এই মডেল কতটা পারফেক্ট, তখন রিসার্চে আমরা ইভ্যালুয়েশন বলে একটা কথা থাকে। এটার জন্য আমরা ডিফারেন্ট টেকনিক আছে, যে আমার মডেলটা অ্যাকুরেসি কেমন, আমার মডেলটা কতটা বেটার আউটপুট দেয়, অর্থাৎ আমরা অ্যাকুরেসি মেজার করি। সেজন্য অনেকগুলো টেকনিক আছে, এখানে দরকার নাই। সেটার জন্য দেখবে রিসার্চ পেপারে আলাদা একটা সেকশনে থাকে, সেটা তোমাদের করতে হয়। সো বিশেষ করে তোমরা যারা রিসার্চ করবে তাদের জন্য লিনিয়ার রিগ্রেশন, মানে যদি এটা ইউজ করে করো আর কি, তাহলে তোমাদের জন্য খুব কাজে দিবে। তাহলে এটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, এখন আমরা we can move to the multiple linear regression. You know, we're talking about the multiple linear regression where there are more than one independent variable, right? More than one independent variable. In that case, we can consider the multiple linear regression. So you can share whatever you know, right? You can share. So this is the given formula. There are many x1, x2, xk. Why x1? Because here x1 is your independent variable. x2 is your independent variable. Xk is here. So these are the things you can just, if you look at the formula and there is a simulation over here, you can find the simulation. So তোমরা সেগুলো করে নিবে একটু, হ্যাঁ, না হলে again I will discuss it later on. আমি এটা আবার ডিসকাস করব। Now if we talk about the what is the R squared, so এটা আসলে একটা টেকনিক, যে টেকনিক দিয়ে তুমি তোমার মডেলটাকে তুমি ইভালুয়েট করবে যে আমার মডেলটা কতটা বেটার বা পারফেক্ট। যেটা বলেছি এখন আমরা এখানে ডিসকাস করতে চাই না সেটা। আর লিনিয়ার রিগ্রেশন ইউজ করে আমরা কোন ধরনের রিসার্চ গুলো করতে পারি, অলরেডি কোন ধরনের রিসার্চ গুলো আছে। যেমন ওই যে বললাম, তোমার একটা প্রোডাক্টিভিটি এস্টিমেশন করবো, তুমি যে এটা কেমন প্রোডাক্টিভিটি করা দরকার,